সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, তো এখন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা থেকেই আমার ভিডিওটা কন্টিনিউ করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে হচ্ছে সোমবার, আর সমাপ্তি দেখো ওই পাশে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো আর কি কেটে দিচ্ছে। গুটুনটাকে স্নান করে দিয়েছি। আমার কিন্তু সকাল সকাল স্নান বোর আজকে কমপ্লিট। আর ভেবেছিলাম পুজো দিব, কিন্তু আমি আর দিনই, মা দিচ্ছে পুজো। এই যে খায় নে, আগে খায় নে, বিছানায় রাখলাম। তো এদিকে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর আজকে সমস্ত কিছু আমাকে রেডি করে দিল হচ্ছে সমাপ্তি। আলুটা আমি কেটেছি, আর কয়েকটা রসুন আমি কেটেছি, বাকি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু সমাপ্তি আমাকে হাতে হাতে করে দিয়েছে। তারপরে ওকে তো ওই যে ব্রেড আর মিষ্টি দিলাম, ও খেলো। আর ও বলছিল মাসি, আমি 4টা ভেজেছিলাম ওর জন্যই, যে ওকেই দিব 4টা। মাসি আমি 4টা খেতে পারবো না, করলে 3টা দাও, নাহলে 2টো দাও। তার 3টা তো দেওয়া যায় না, তোমরা সবসময় বলো, আর আমি শুধু ভুল করে 3টাই দিই। তো তারপরে ওকে 2টো দিলাম, আর বাকি খালি বলছে মাসি তোমারটা তুমি খাও খাও, নাহলে শক্ত হয়ে যাবে। মানে এতটা যে কি বলবো, নিজের তো নিজেরই হয়। মানে ও যে আমাকে মাসি যেরকম আমি হই, তেমনি একেবারে নিজের মত করেই কেয়ার করছিল আমাকে। খুব ভালো লাগছিল। এসে থেকেই মাসি এটা করবে না, ওটা করা যাবে না। আমার গলা ভেঙেছে যখনই আমি একটু জোরে কথা বলতে চাই, সেটা মিকির সাথে হোক বা যার সাথে হোক, কল্লোলের সাথে হোক, তারপরে ও বলবে মাসি জোরে চিল্লাবে না, একদম আস্তে আস্তে করে বলো। মানে এমন একটা পরিস্থিতি, যেমন কারোর সাথে ফোনে কথা বললে আমি জোরে চিৎকার করে কথা বলতে হচ্ছে, কারণ আওয়াজটা বের হচ্ছে না, মনে হচ্ছে আমার কথাটা অন্য কেউ শুনবে না। মানে আমার তরফ থেকে যে আমি চিৎকারটা করছি সেটা রাগে না, কিন্তু রাগ উঠলে সেটা তো সবাই চিৎকার করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধরো যে আমি যে এখন নর্মালি কারোর সাথে ফোনে কথা বলবো, বা তোমাদের সাথে যে আমি ভিডিওতে কথা বলছি, সেই ক্ষেত্রেও আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে, নাহলে মনে হচ্ছে যে আমার আওয়াজটা বেরোবে না, এই আর কি। আর মা এদিকে কাটছে হচ্ছে কি বলে, আম কাটছে, কারণ টক ডাল বানাবে তাই। তো ওই যে দেখো ওখানে এই আমগুলো নিয়ে এসেছিলাম আমি আর সমাপ্তি খাবো জন্য, সেই আম আজকে কাটা হচ্ছে, তাও টক ডাল বানানো হবে। আমাদের দুজনের আর খাওয়া হলো না, যার জন্য মানুষের কাছ থেকে চুরি চুরি করে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো কতগুলো বাসন পড়ে গেছে। এই পাশে হচ্ছে এই যে পটলগুলো এরকম করে কেটেছে, মাই কেটেছে, এগুলো ভাজা হবে মনে হয়। আমি শুধু মাংসটা রান্না করব, বাকি মা রান্না করবে, কারণ আমাকে অন্য একটা জিনিস করতে হবে, সে কারণে আমি শুধু মাংসটাই রান্না করছি আর কি। সমাপ্তি গেল হচ্ছে স্নান করতে, আর ও দোকান থেকে চলে এসছে। তো এখন বাজে কয়টা, চলো তোমাদের দেখাই, অনেকটাই কিন্তু বাজে। এমনি কেমন ঋতুমন্দা ঘোষ? ঘোষ না, দাস। এই যে দেখো 5 মিনিট কম 3টা বাজে। কি করবো আর ও কথা বলছে একজন ডাক্তারের সম্বন্ধে, আমাদেরকে বলবো সবটাই। মানে অনেক কিছুই কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, দেখো ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে, ফুল দিয়ে পুরো একদম ভর্তি, কি ভালো লাগছে। তো চলো মাংসটা হয়ে যাক, তারপরে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো। একদম খাই। আমার আম খাওয়া দেখে যদি কারো জিভে জল আসে, তার জন্য আমি দায়ী না, এই আমটা দায়ী। আমার জল আসতেছে না। খাও, এগুলো খাওয়া যাবে না বেশি, বুঝছো না? কেন? আম ডাল খাওয়া যায়, টক ডাল। তাহলে আরে কাঁচা আম না, দুপুরবেলা না খাওয়া বেশি খাওয়া তো খাও। দেখ কটা নিছো? একটাই নি, খাও, একটাই নিছি। ছোটবেলায় তো অনেক বেশি পছন্দ করতাম, মানে আমাদের গাছের নিচে যতগুলো আম ঝুলে ঝুলে থাকতো, সমস্ত আম পেড়ে নিয়ে এসে আম মাখা করে খেতাম, এমনি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতাম। তারপরে হচ্ছে ঝড়ের সময় যে আমগুলো পড়ে যেত, সেই আমগুলো দিয়ে হচ্ছে ফলসি বানাতাম।
ফলসি কারা কারা চেনো কমেন্টে বলো তো। তোমরা মনে হয় ফলসিকে আমসি বলো, আমসি বা ফলসি কি একই নাকি সেটা আমি জানি না। হ্যাঁ মনে হয়, কারণ আম সত্যটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে পাকা আম দিয়ে করে, আর কাঁচা আম কেটে চিকন চিকন করে রোদে শুকিয়ে সেটা ফ্রিজ বলে সেটা যদি তোমরা কৌটার মধ্যে করে রেখে দাও, সেটা বছরের পর বছর না, মানে 1 বছর খাওয়া যাবে হামেশাই। সেটা হচ্ছে এইটাকে 3 ভাগ করলে যতটা হবে সেরকম চিকন চিকন করে কাটতে হয়, আর সেটা হচ্ছে রোদে শুকিয়ে তারপরে রাখতে হয়। আর সেটা তারপরে যখন শুকানোর পর জল দিয়ে ধুয়ে তারপরে এই যে আম মাখা যেভাবে করা হয় সেরকম করে মাখিয়ে গেলে ওফ, কাঁচা আমের টেস্ট আলাদা, পাকা আমের টেস্ট আলাদা, আম সত্তর আলাদা টেস্ট, আর আমশির আলাদা টেস্ট, পুরো আলাদা টেস্ট। মিকি এখানে বসে আছে, বসে বসে ওই পাশ থেকে একটা কোকিল ডাকছে, আর ও কান পেতে শুনছিল পুরো। কোকিল গুলো যেরকম চালাক, ক্যামেরাটা অন করলে আর ডাকে না। ওই যে আমাদের এখানে কোকিল গুলো না আবুদা। আরে এখন বসন্তকাল নাকি, ডাকা শুরু করছিস যে? শীতকালেও ডাকে, বসন্তকালেও ডাকে, গ্রীষ্মকালেও ডাকে, ঝড়ের তুফানের দিনেও ডাকে। আবুদা আছে কোকিল গুলা। মিকি পাগলা হয়ে গেছে। মিকি আয়, কি কি কোকিল ডাকে, কেন ডাকবে? এই দেখো কি অবস্থা করেছে খাটের নিচ, মনে হচ্ছে না আকাশ থেকে পুরো মেঘগুলো এখানে এসে পড়ে পড়ে আছে। আকাশের মেঘ টুকরো টুকরো হয়ে পড়ে আছে আমাদের খাটের নিচে। এগুলো আকাশের মেঘ, কিন্তু দেখো অবস্থাটা একবার দেখো, আসো। আকাশের মেঘ যেরকম করে টুকরো টুকরো হয়ে পড়ে আছে, দেখা যায় উপরে টুকরো টুকরো হয়ে আছে, সেরকম আমার খাটের নিচে পড়ে আছে। এগুলো সব হচ্ছে মিকির কাণ্ড। এই খরগোশটা ছিল হচ্ছে আমার মডুলারের উপরে, আমরা কালকে গেছি মেলাতে, এসে দেখি এই খরগোশ নিয়ে ও খাটের নিচে খেলছে, আর নিয়ে গিয়ে এই অবস্থা করেছে, খরগোশকে হত্যা করেছে। সব তুলো বের করে খাটের নিচে এরম করে রেখেছে। ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো এখন। তো এই কাণ্ড করছে মিকি, সব তুলে তুলে একদম শেষ। খরগোশটাকে শেষ করেছি। খরগোশটাকে কি করছো তুমি? আর কি বান দেখছে রান্নাঘরে জানলা দিয়ে, এখন সাপই নাকি জানে না না, বাপরে সব তুলে বের করছে। তাও খাটের নিজের থেকে অনেকগুলো বার করছি, আর একটা তোলার আসে না। মেঘ মেঘ, এগুলো মেঘের মতন দেখা যায়। আরে যতগুলো আমি ওকে টেডি বেডি কিনে দিই ও খুব খুশি হয়, কিন্তু কিছুক্ষণ খেলার পরে ওর পেটের থেকে সব নারী বুড়ি অমন করে বার করে টাইম, মানে প্রতিশোধ নেয়। তুই এতদিন চিনি করি। মিকির জন্য কি? মিকির জন্য মাংস। আমডাল। আমডাল। তো এই যে দেখো কাঁঠালের তরকারিটা রয়ে গেছিল ফ্রিজে, তো মা বলছে মা খাবে, সে কারণে গরম করে দিলাম আমি, এখনো গরম। তো এই হচ্ছে, আর এই যে মার ভাত, আর এখানে আমাদেরটা বেড়ে নিয়েছে, কল্লোলেরটা আর সমাপ্তি নিয়ে গেছে ওই ঘরে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই দুপুরবেলা লাস্টে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপরে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমাদের যে মালিক দাদা আছে, মানে যার কাছ থেকে আমরা জমি নিয়েছি, তো উনি এসেছিলেন আমাদের বাড়ি, কিন্তু ভিডিও আর করিনি। সবসময় মানে একজন আসলেও ভিডিও করবো, ওদেরও তো ভালো নাও লাগতে পারে, তাই না? সবকিছুতে ভিডিও করাটা এটাও ঠিক না। তো যদিও কিছু বলতো না হয়তো, কিন্তু তারপরও কিরকম একটা লাগছিল, তো তোমাদেরকে বলবো পরে, সে কারণে আর তখন আর মানে ভিডিও করিনি। তো দাদাটা এসেছিল এই কারণে, দাদা কিছু টাকা পেতো, দাদাই বলেছিল যে যখন আমার টাকাটা লাগবে আমি চেয়ে নেব। তো সেই কারণে আজকে সেই টাকাটা নিতে এসেছিল। তো মিষ্টি দিয়েছিলাম, বুন দিয়েছিল, বুন দিয়ে দিলাম, চা করেছিলাম, সবাই মিলে চা খেলাম। সমাপ্তি, আমি, মা, কল্লোল সবাই মিলে দুধ চা করেছিলাম, দুধ চা বিস্কুট এগুলো খাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন ভাবছি সমাপ্তিকে একটা জিনিস করে দেবো। সমাপ্তি সেই দুপুরবেলায় আমাকে বলেছে, মাসি আমি এটা দেবো, তুমি আমাকে দিয়ে দিবে না? আমি দিব। তা আমি বলি আমি দিয়ে দিব, তুই এত ভালো করে পারবি না হয়তো। আর আরেকটা জিনিস দেখাই, কালকে মেলাবাড়ি থেকে আমি কি কি নিয়ে এসেছিলাম। এই দেখো, লোকনাথ বাবাকে নিয়ে এসেছি। লোকনাথ বাবার কোনো ছবি বা মূর্তি আমার ঘরে ছিল না, ধুলো জমে আছে পুরো। তো এগুলো কালকে পরিষ্কার করব, অনেক ধুলো না এখন। এটা হচ্ছে ভোলানাথ, এটা এই যে ভোলানাথকে কল্লোল খুব মানে হঠাৎ ওর চোখে পড়েছে, আমি দেখিনি, এটা আরেক জায়গায় ছিল আর কি। তো এটা দেখে তারপরে বলছে যে এটাও নিয়ে নাও, এটা নিয়েছি। আর হচ্ছে এই যে যীশু খ্রিস্ট, এই যীশু বাবার জন্যই আমি চেন্নাই গিয়ে এত বড় অসুখ থেকে বেঁচে ফিরেছিলাম। এই দেখো আরেকজন দেখার জন্য এদিকে উকি মারছে। এটা খুব সুন্দর হয়েছে না সমাপ্তি? আর ওকে এত বললাম এত কিছু নিতেও নিল না। কেন নিলি না তুই? ভালো লাগে না, ভালো লাগে না কিছুই। আর সমাপ্তির সঙ্গে তো এই কদিনে খুব মিশেছে, খুব। তো ওকে যা দিয়ে দিব আমি, সেটা হচ্ছে এই যে গুড ভাইবস এর পিল অফ মার্কস গোল্ড, এটা দিয়ে দিব। তো যিশু বাবাকে রেখে দিই জায়গায়, বাবার জন্যই আজকে আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম। এই যে, তো তিনজনকে তিন জায়গায় রেখেছি। মা ওই করে শুয়ে আছে চালিয়ে। দেখা মুখটা, এই যে দেখো আমাদের গোল্ডেন সমাপ্তি, গোল্ড হয়ে গেছে পুরো মুখ। তো এটা দেওয়ার পরে কিন্তু স্কিনটা অনেক ভালো হয়। আর এটা আমি তো মাঝে মাঝেই দিই, তোমরা তো জানোই। তো চলো পরে কথা বলছি। বিয়ে বাড়ি যাচ্ছি মনে হচ্ছে না, কারণ এরকম করে আমাকে সাজতে হলো একটা ব্র্যান্ড প্রমোশন করার জন্য। তো সেই ব্র্যান্ড প্রমোশনটা হচ্ছে এটার, সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে। এই যে এটাতে দেখতে পারবে, শর্ট ভিডিওতে দেখতে পারবে যে এটা রেড। তো এই পাশে হচ্ছে রিং লাইট লাগিয়ে আমি ভিডিওটা করছিলাম। আর এই হচ্ছে সমাপ্তি। তোর মুখটা পরিষ্কার হয় নাই আগের থেকে? একটু একটু না, অনেকটা। দেখি মুখটা, দেখি। হ্যাঁ দেখি। এই দেখো পুরো মুখটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে। তো ওর একটু ব্রণের সমস্যা আছে, সেটা তো আলাদা, কিন্তু এমনি অনেকটা পরিষ্কার হয়েছে। এই গরমের মধ্যে একদম বিয়ের মতো করে সেজেছি, কারণ কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না। এই ভিডিওটা করতে নিয়ে আমাকে শাস্তিই হলো, কারণ ম্যাম যে ভিডিওটা আমাকে পাঠিয়েছে, রেফারেন্স ভিডিও একটা দেয় তো যে এইভাবে করতে হবে, তো ওইটা ঠিক এরকমই ছিল যে বিয়ে বাড়ির লোকে একদম পুরো সেজে তারপরে এই পিল অফ মাস্ক যে আছে এইটা দিয়ে রিমুভ করতে হবে। এবং সত্যি সত্যি এটা দিয়ে যে মেকআপ রিমুভ হয়ে যায়, মানে এটা কি বলবো, তা তো মেকআপ রিমুভ তো হয়ই, তার সাথে মুখে যত নোংরা টোংরা থাকে, অনেক ট্যান থাকে, এইগুলো পর্যন্ত রিমুভ হয়ে যায় এই মাস্কটার দ্বারা। তো যাই হোক, এটা কোনো প্রমোশন করছি না এখন বর্তমান ভিডিওতে, কারণ যেটা করেছি সেটা হচ্ছে শর্ট ভিডিওতে, তো সেটা তোমরা তো দেখতেই পারবে। তো এখন হচ্ছে মুখে লাগাবো হচ্ছে গোল্ডেন মাস্ক, এটা পিল অফ মাস্কটা মুখে লাগাবো, দিয়ে তুলে ফেলবো। তার আগে ভাবছি কয়েকটা রিলস করি, কারণ এত এরকম সুন্দর করে সাজুগুজু তো আর সবসময় করা হয় না। তো ওই কারণে ভাবলাম চলো রিলস ভিডিও করি, রিলস করে তারপরে এখন এটার মধ্যে মানে মুখের মধ্যে পিল অফ মাস্ক লাগিয়ে তারপরে তুলে ফেলা যাবে, তাই না? আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, থাম্বনেইলে দিব ওই জন্য। তো দেখো আমার মানে সাজলে পরে মানে সবাইকে ভালো লাগে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা দেখছো, এই শাড়িটা পরলে আলাদাই ভালো লাগে। এই শাড়িটা পরার পর, এই শাড়িটা দিয়েছিল হচ্ছে ঝুমা দিদি, তো দিদিও বলি মাঝে মাঝে আন্টিও বলে ফেলি, যাই হোক ওনার বাড়ি শিলিগুড়ি, তো উনি দিয়েছিলেন। এবং এই শাড়িটা পরে আমি ঘুরতে গেছিলাম আসামের হচ্ছে ইয়া মন্দির, ওই যে আসামের এখানে যে কোন মন্দিরটা,
কি যেন কি মন্দির রে এটা? হ্যাঁ কালী ঠাকুরের না কিসের? কালী ঠাকুরই তো। হ্যাঁ কি যেন নামটা মানে মাথার উপরে যাচ্ছে বল। তো ওখানে গেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা কমেন্টে জানিও। পুরো ঘেমে গেছি আমি, ফ্যানটা চালিয়ে দিলাম, গরম লাগছে পুরো। তো এখন বাজে দেখো কয়টা, 10:30 বাজে। তো ওই মন্দিরে গেছিলাম যখন, এই শাড়িটা পরে গেছিলাম, আলাদাই সুন্দর লাগছিল। তো সত্যি কথা শাড়িটা ভীষণ সুন্দর, তার সাথে ব্লাউজটা এরকম করে বানিয়েছি, এই শাড়িরই এই ব্লাউজ। তো চলো আর দেরি না করি, কয়েকটা রিলস বানিয়ে তারপরে আমার শর্ট ভিডিওটাও শেষ করতে হবে। চলো একদম পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মুখের থেকে মাস্কটা তোলার পর আর তোমাদের সামনে আসেনি। তো এই যে দেখো, তোলার পর অনেকটাই চকচক করছে, পুরো চেঞ্জ। তো সত্যি অনেক ভালো, কিলক মাস্কটা অনেকটা ভালো। তো যাই হোক, সকাল থেকে না 2 দিন ধরেই একটা ব্যাপারে মানে ভীষণ চিন্তিত। তো সেটা কি, সেটা সবসময় তো আর বলা যায় না, থাকে না মানুষের কিছু পার্সোনাল প্রবলেম বা কিছু। সেটা পার্সোনালও না, মিকি কি আয়না দেখছে? ওই দেখো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওখানে আয়না দেখছিল। কি অবস্থা, কি গুটুন? তো গুটুন কিন্তু আমাদের সাথে ঘুমায়। ওই যে সমাপ্তির পিছনে বালিশটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে ও ঘুমায়। মশারির ভিতরে? হ্যাঁ মশারির ভিতরে, সেটা মশারির ভিতরে অবশ্যই। মশারিটা এখন মাত্র মশারিটা টাঙাচ্ছিল, এই দেখো এখনো ইয়ে হয়নি, খোসা দেয়নি। আর কিছু আসে নাই, আয় দেখো তো। তোমার বালিশ কোথায়? যাও বালিশে যাও। বালিশ কোথায়? তোমার বালিশ কোথায়? যাও বালিশে যাও। যাও বালিশে যাও। গুড গার্ল, গুড গার্ল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সকাল থেকে মানে ভাবছি কি করব। সকাল থেকে না 2 দিন ধরেই মনটা খুব ভারাক্রান্ত, যে বুঝতে পারি আমি কোন জিনিসটা আমার সাথে ঘটছে। সেটা তো আমার সাথেই যে শুধু হয় সেটা না, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের জীবনেও নিশ্চয়ই এরকম ঘটনা হয়েছে, যে যার উপকারে তোমরা এসছো, যার উপকারে একদিন কাজে লেগেছো, সেই তোমার সাথে বেইমানি করবে, পাল্টে তোমাকে ব্যবহার করে ছেড়ে দেবে। সেটা অনেকের সাথে নিশ্চয়ই হয়েছে, সেটা আমার সাথেও হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়, 1বার 2বার 3বার দেখছো যখন যে তোমাকে ব্যবহার করছে প্রতিটা ক্ষেত্রে, তোমার উপকারিতা নিয়ে তারপরে ভুলে যাচ্ছে, বেইমানি করছে, সে উপকার স্বীকারই করছে না, একদিন বিপদে পড়ে বা দরকার লেগে এসে যে বলছে এবং সেই উপকারটা যে পেয়েছে সেই জিনিসটাই ভুলে যায়। কারা কারা এরকম এই ঘটনার সাথে জড়িত, মানে যাদের জীবনে এরকম হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো প্রায় প্রতিটা ক্ষেত্রেই হই, প্রতিটা ক্ষেত্রে মানে দরকার যখন পড়বে তখন ভালোভাবে বলে এসে আমার থেকে দরকারটা মিটিয়ে নিল। তারপরে যখন সম্পর্ক খারাপও হওয়া লাগে না, সম্পর্ক খারাপও হওয়া লাগে না, যখন দেখেছে না একে দেওয়ার হবে না, একে দেওয়ার আমার দরকার নেই, তখনই বোঝা যায় যে ব্যবহার করে এবার হচ্ছে ছাড়ার পালা, বা অ্যাভয়েড করা বিভিন্নভাবে, ঠিক আছে, সেগুলো বোঝা যায়। তো এই আর কি, একটা কথাই তোমাদের বলবো, এই কথাগুলো বলতাম না, তারপরেও তোমাদের সঙ্গে আমার সারাদিনের হাসির মুহূর্তগুলো যেরকম শেয়ার করি, সেরকম যে জিনিসগুলোকে নিয়ে আমি টেনশন করি, কষ্ট পাই, সেগুলো আমার ফ্যামিলির সবার সঙ্গে সেই ব্যাপারটাকে নিয়ে আমি আলোচনা করলেও আমার ভালো লাগে, যে এই সমস্যাটা নিশ্চয়ই আমার সাথে না, তোমাদের সাথেও হয়েছে। তো আমি যেটা মানে নিজে অর্জন করতে পেরেছি সেই জিনিসটা তোমাদেরকেও বলবো, যে তোমরাও এরকমটা করো, তাহলে জীবনে আমার মতো অন্তত বারবার কষ্ট পাবে না। আমি তো বারবারই এই কষ্টগুলো পাচ্ছি, মানুষ দরকারে আমাকে ইউজ করে, দরকার শেষ ইউজ করে টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া, এই আর কি। যাই হোক, আমরা মানুষ, তো আমরা মানুষের সাথে করি, মনে করি যে এর বিচার কে করবে, আমি একাই 100, কিন্তু ভগবান তো আছে, ভগবান সবটা দেখছেন, ভগবান কারো কেনা না। তো
ওনার কাছে মনে হবে যেটা একদিন না একদিন তার ফল তাকে পেতেই হবে। যে যার সাথে এরকম করবে তাকে সেই ফলটা পেতে হবে। সে আমার থেকে না পাক, কিন্তু অন্য কারোর থেকে ডাবল 3 গুণ ফিরে পাবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, চলো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে এখন অনেকটাই হালকা লাগছে। এখন হচ্ছে ঘুমাবো, এদিকে হচ্ছে বিছানা করা শেষ, আর মিকি বিছানার ভিতরে মশারির ভিতরে, আর সমাপ্তি বাইরে দিয়ে এরকম করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে। আর কারা কারা আমার সাথে একমত কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। তবে এটাও ঠিক যে আজকে অন্য কারোর জন্য দায়িত্ব করছো, নিজেকে কষ্ট দিও না কখনো। দায়িত্ব বলতে সেরকম অন্য দায়িত্বের কথা বলছি না, যে কোনো কিছু। আজকে তুমি বলছো তো কাউকে, তোমার ব্রেন দিয়ে কোনো একটা কথা বলছো, তো এটাও মনে করো একটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, যে না আমার দায়িত্ব পরে একজন জিজ্ঞেস করেছে। কিন্তু বারবার নিজের সাথে এই ঘটনাগুলো মানে ঘটতে দিও না। পরবর্তীতে সে তোমাকে অ্যাভয়েড করছে, অপমান করছে। অবশ্যই অপমানও হয়, এটা অ্যাভয়েড করা মানে, তারপরে বেইমানি করা, এই জিনিসগুলো বারবার করতে দিও না। নিজের আত্মা, নিজের মনকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়া, এই আর কি। চলো টাটা, দেখা হচ্ছে কালকে আমার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।